আপনার আমার জীবনের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। পত্রিকা খুললেই, টিভি চ্যানেল খুললেই নিউজ। এই তো গতকালকে আমার দেশের কোরআনে কারিমের 30 পারা কোরআনের একজন হাফেজা, একজন বোন মায়ের সাথে ছিল, মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মানুষ নামের নরপশুরা আমার 30 পারা কোরআনের বোনটাকে ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন তাকে ধর্ষণ করা হয়, বোনটা বলেছে, আমাকে তোমরা নষ্ট করো না, আমার জীবনটা ধ্বংস করে দিও না, আমি 30 পারা কোরআনের হাফেজ, আমার কলিজায় আল্লাহর 30 পারা কোরআন আছে, তোমরা আমাকে ছেড়ে দাও। এই মানুষ নামের নরপশুগুলো 30 পারা কোরআনের একজন হাফেজা বোনকে তারা ছেড়ে দেয় নাই। কথা বলেন, কথা বলেন। শুধু তাই না, প্রয়োজনীয় কাজে স্টুডিওতে ছবি তুলতে গিয়েছে, ছবি, এই স্টুডিওর ভিতরে এই 30 পারা কোরআনের আর একজন হাফেজা বোনকে আজকের দিনে ধর্ষণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করব, প্রশাসনিক ডিপার্টমেন্টকে আরো শক্ত করুন, অন্যথায় দেশের পরিস্থিতি যা চলছে অত্যন্ত দুঃখ হয়। আল্লাহ তাআলা এই মানুষ নামের নরপশুগুলোকে কোরআন ইসলাম বোঝার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।